ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমার আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় নবম এবং দশম শ্রেণীর আইসিএসসি সিলেবাসভুক্ত কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি থেকে কয়েকটি প্রশ্ন উত্তর। অমলকান্তি কবিতার ভিডিও দেওয়া আছে। আজ এসেছি কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে। তবে বলি, এই অমলকান্তি হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছেলেবেলার বন্ধু। তাদের অন্যান্য আরও কয়েকজন বন্ধুদের মধ্যে অমলকান্তি একজন। তাদের বন্ধুরা সবাই একরকম হলেও অমলকান্তি কিন্তু অন্য রকমের। প্রত্যেকে কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা প্রফেসর হতে চেয়েছিল, কিন্তু অমলকান্তি চেয়েছিল শুধুমাত্র পড়ন্ত বিকেলের এক ফোঁটা লাজুক রোদ্দুর হয়ে জাম আর জামরুল গাছের ডগায় লেগে থাকতে, এবং এভাবেই জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল। তাই প্রতিদিন স্কুলে দেরি করে এলেও কিন্তু মাস্টারমশাই পড়া জিজ্ঞেস করলে বা শব্দরূপ জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিতে পারত না। এ দেখে তার বন্ধুদের ভারী কষ্ট হতো। অমলকান্তি চেয়েছিল প্রকৃতি প্রেমিক হয়ে জীবনটা কাটিয়ে দিতে, কিন্তু সেটা তার পক্ষে হয়ে ওঠেনি। সংসারের চাতাকলে পড়ে প্রয়োজনের তাগিদে তাকে হারিয়ে যেতে হয়েছিল একটা ছাপখানার অন্ধকারে। এই হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি কবিতার খুব ছোট্ট জিস্ট, কারণ আগের ভিডিও দেওয়া আছে। আজ এসেছি কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে। এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি কবিতায় আমাদের বলতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তার অন্যান্য বন্ধুদের বোঝানো হয়েছে, এবং অমলকান্তিও তাদের মধ্যে একজন, যার নামেই কবিতাটি রচিত। কাকে দেখে তাদের কষ্ট হতো? তাদের বন্ধু অমলকান্তিকে দেখে তাদের কষ্ট হতো। অমলকান্তি অন্যান্য বন্ধুদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেসর হতে চায়নি, তবুও কিন্তু তার মনের ইচ্ছা পূরণ হয়নি। সে যা হতে চেয়েছিল তা সে হতে পারেনি। তাকে হারিয়ে যেতে হয়েছিল শেষ পর্যন্ত ছাপখানার অন্ধকারে। এখানে তাই দেখে তাদের ভীষণ কষ্ট হতো। সে যখন পড়া বলতে পারতো না, তখন জানলার দিকে তাকিয়ে থাকতো, এবং তাই দেখে তাদের ভারী কষ্ট হতো। তাদের কষ্ট হতো কেন? তাদের কষ্ট হতো কারণ অমলকান্তি প্রতিদিন দেরি করে বিদ্যালয়ে আসতো, এবং দেরি করে বিদ্যালয়ে এলেও মাস্টারমশাই পড়া জিজ্ঞেস করলে কিন্তু পড়া বলতে পারতো না। জানলার দিকে চেয়ে চেয়ে তাকিয়ে থাকতো, শুধু সবসময় তাকিয়েই থাকতো। আর পড়া বলতে পারতো না বলে তার বন্ধুদের খুব কষ্ট হতো, কারণ অমলকান্তি ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্যান্য বন্ধুদের মধ্যে একজন প্রিয় বন্ধু। তার যা ইচ্ছে ছিল সেই ইচ্ছা পূরণ না হলেও কিন্তু তার বন্ধুদের ভীষণ কষ্ট হয়েছিল তার সেই প্রতিদিনের বিদ্যালয়ে পড়া বলতে না পারে এবং জানলার দিকে তাকিয়ে থাকা দেখে। কী দেখে তাদের কষ্ট হতো? অমলকান্তি যখন জানলার দিকে তাকিয়ে থাকতো, পড়া বলতে পারতো না, মাস্টারমশাই বকুনি খেত, অন্যান্য ছেলেরা মেয়েরা যখন হাসাহাসি করতো, তখন তাই দেখে তার বন্ধুদের ভীষণ কষ্ট হতো। কারণ মাস্টারমশাই শব্দরূপ জিজ্ঞেস করলে সে কিন্তু কোনোদিনই বলতে পারতো না, কারণ অমলকান্তি প্রকৃতি প্রেমিক হয়ে জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল। বাস্তবের সঙ্গে সংযোগ রাখতে চায়নি সে। যে প্রয়োজনের তাগিদে অবশ্য তাকে হতে হয়েছিল ছাপখানার কর্মচারী বা শ্রমিক। ইচ্ছা তার পূরণ হয়নি। শেষ পর্যন্ত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কষ্টই হয়েছিল অমলকান্তির জন্য বা তার বন্ধুদের তয়। নেক্সট আর একটি কোশ্চেন বা এক্সট্রাক্ট। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তিকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি কবিতায় অমলকান্তি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছেলেবেলার অন্যান্য বন্ধুদের মধ্যে একজন। সে কী হতে চেয়েছিল? সে হতে চেয়েছিল প্রকৃতি প্রেমিক। পড়ন্ত বিকেলের এক ফোঁটা লাজুক রোদ্দুর, যা কিনা জাম আর জামরুল গাছের আগায় এক ফোঁটা হাসির মতো লেগে থাকে, সেটাই হতে চেয়েছিল অমলকান্তি। সে সব কিছু বলতে কী বোঝানো হয়েছে? সে সব কিছু বলতে তার অন্যান্য বন্ধুরা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা উকিল হতে চেয়েছিল, অমলকান্তি কিন্তু সেসব হতে চায়নি।
অমলকান্তি হতে চেয়েছিল পড়ন্ত বিকেলের জাম আর জামরুল গাছের গায়ে লেগে থাকা এক ফোঁটা লাজুক রোদ্দুর। প্রকৃতি প্রেমিক হয়ে বাঁচতে চেয়েছিল সে কী ধরনের রোদ্দুর হতে চেয়েছিল? সে এক ফোঁটা লাজুক রোদ্দুর হয়ে জাম আর জামরুল গাছের আগায় এক ফোঁটা হাসির মতো লেগে থেকে বেঁচে থাকতে চেয়েছিল, যা কিনা ওই জাম আর জামরুল গাছের আগায় এক ফোঁটা হাসির মতো লেগে থাকে। সেই লাজুক রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি। তার বন্ধুরা কি হতে চেয়েছিল? তার বন্ধুরা কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ বা উকিল হতে চেয়েছিল। কিন্তু অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। অমলকান্তি হতে চেয়েছিল প্রকৃতিপ্রেমিক। প্রকৃতপক্ষে তাদের অন্যান্য বন্ধুদের ইচ্ছা পূরণ হলেও অমলকান্তির ইচ্ছা কিন্তু পূরণ হয়নি। প্রকৃতির সঙ্গে লেগে বাঁচা তার হয়ে ওঠেনি, কারণ প্রয়োজনের তাগিদে সংসারের জাতাকলে পড়ে তাকে হারিয়ে যেতে হয়েছিল কারখানার অর্থাৎ ছাপখানার অন্ধকারে। এটাই বলা হয়েছে অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, অর্থাৎ ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বা উকিল হতে চায়নি। নেক্সট আর একটি এক্সট্রাক্ট। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। অমলকান্তিকে আগের প্রশ্নে আমি বলেছি, অমলকান্তি হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছেলেবেলার বন্ধু, অন্যান্য বন্ধুদের মতোই একজন প্রিয় বন্ধু। সে কি হতে চেয়েছিল? সে হতে চেয়েছিল পড়ন্ত বিকেলের এক ফোঁটা লাজুক রোদ্দুর, যা কিনা জাম আর জামরুল গাছের আগায় এক ফোঁটা হাসির মতো লেগে থাকে। সেই লাজুক রোদ্দুর হয়ে বাঁচতে চেয়েছিল অমলকান্তি। সে রোদ্দুর হতে পারেনি কেন? সে রোদ্দুর হতে পারেনি কারণ সংসারের জাতাকলে পড়ে প্রয়োজনের তাগিদে তাকে হারিয়ে যেতে হয়েছিল ছাপখানার অন্ধকারে। কারণ বাস্তবটা বড়ই কঠিন। বাড়িতে মা, বাবা, ভাই বোন যাই থাক না কেন, তাদের মুখে দুফোঁটা অন্ন তুলে দেওয়া সন্তানের কর্তব্য। আর সেই কর্তব্যের খাতিরে তাকে চাকরি করতে যেতে হয়েছিল, কিন্তু সে চাকরি করতে চায়নি অন্যান্য বন্ধুদের মতো। সে চেয়েছিল প্রকৃতি প্রেমিক হয়ে বেঁচে থাকতে, প্রকৃতির সঙ্গে লেগে বেঁচে থাকতে, যা বাস্তবে কিনা সম্ভব নয়। রোদ্দুর না হয়ে সে কি হতে চেয়েছিল? রোদ্দুর না হয়ে সে হতে চেয়েছিল রোদ্দুর না হয়ে সে কি হতে চেয়েছিল? রোদ্দুর না হয়ে সে কি হতে চেয়েছিল তা নয়, সে রোদ্দুরই হতে চেয়েছিল। সেই রোদ্দুর যা কিনা পড়ন্ত বিকেলের এক ফোঁটা লাজুক রোদ্দুর, যা ওই পড়ন্ত বিকেলের বড় গাছ জাম আর জামরুল গাছের আগায় এক ফোঁটা হাসির মতো লেগে থাকে। সেই রোদ্দুরই হতে চেয়েছিল সে। তার অন্য বন্ধুরা কি হয়েছিল? তার অন্য বন্ধুরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ মাস্টার, কেউ বা উকিল হতে চেয়েছিল, এবং তারা তাই হয়েছিল। যদি কেউ ডাক্তার হতে চেয়েছিল সে যদি মাস্টার হতো, বা যে মাস্টার হতে চেয়েছিল সে যদি ইঞ্জিনিয়ার হতো, যে প্রফেসর হতে চেয়েছিল সে যদি মাস্টার হতো, তাতে কোনো অসুবিধে ছিল না, কারণ প্রত্যেকের চাওয়ার মধ্যে ছিল একটাই, আর্থিক সঙ্গতি, অর্থাৎ অর্থ সংগ্রহ করা। কিন্তু অমলকান্তির ইচ্ছে ছিল না অর্থ সংগ্রহ করা, অর্থাৎ টাকা রোজগার করা। সে কিন্তু প্রকৃতি প্রেমিক হয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে আর সবার ইচ্ছা পূরণ হলেও অমলকান্তির ইচ্ছা পূরণ হয়নি। প্রকৃতির সঙ্গে লেগে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব হয়নি। তার অন্যান্য বন্ধুরা কি হয়েছিল এই প্রশ্নের উত্তর হয়ে গেছে। এরপরে দেখো, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। বক্তাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি কবিতায় বক্তা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নিজেই। অমলকান্তি কবির বাল্যবন্ধু, তাই সে কবির সঙ্গে প্রতিদিন দেখা করতে আসতো অবসরের ফাঁকে ফাঁকে। অর্থাৎ কবি এবং অমলকান্তির সঙ্গে যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল সেটা কিন্তু তখনও শেষ হয়ে যায়নি। কার সঙ্গে দেখা করতে আসে? অমলকান্তি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অর্থাৎ তার ছেলেবেলার বন্ধু এবং প্রিয় বন্ধু নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবির সঙ্গে দেখা করতে আসে। মাঝে মাঝে সে দেখা করতে আসে কেন? মাঝে মাঝে সে দেখা করতে আসে কারণ প্রতিটি মানুষের জীবনে রিক্রিয়েশন অর্থাৎ চিত্ত বিনোদনের দরকার।
ওই অন্ধকার ছাপখানার মধ্যে থেকে প্রয়োজনের তাগিদে হারিয়ে যেতে হয়েছিল ঠিকই, কিন্তু সেটা তার পছন্দ ছিল না। তাই মাঝে মাঝে চিত্ত বিনোদনের জন্য সে তার বন্ধু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে দেখা করতে আসতো, চা খেত এবং চা খাওয়ার পরে কিছুটা গল্প করে বলতো উঠি তাহলে, এবং চলে যেত আবার সেই ছাপখানার অন্ধকারে, হারিয়ে যেত সেই অন্ধকারে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাকে একটু এগিয়ে দিয়ে আসতেন। দেখা করতে এসে সে কী করে? দেখা করতে এসে সে বন্ধুর সঙ্গে বসে বসে একটু গল্প করে, চা খায়, চা খাওয়ার পরে আবার চলে যায় তার সেই ছাপখানার উদ্দেশ্যে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাকে একটু এগিয়ে দিয়ে আসে। একটু চিত্ত বিনোদন হলে আবার সেই অন্ধকার ছাপখানার ঘরে হারিয়ে যায় অমলকান্তি। কারণ প্রকৃতি প্রেমিক হয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব হয়নি। সে হয়েছিল এক ফোঁটা লাজুক রোদ্দুর। যে হতে চেয়েছিল সেই এক ফোঁটা লাজুক রোদ্দুর হয়ে থাকা তার সম্ভব হয়নি। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। আর একটা এক্সট্রাক্ট, অমলকান্তিকে এটা বারবার বলা হয়ে গেছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বন্ধু। অমলকান্তি কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত, অমলকান্তি কবিতায় অমলকান্তি হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বন্ধু। সকলের বলতে কাদের বোঝানো হয়েছে? সকলের বলতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তার অন্যান্য বন্ধুদের কথা বলা হয়েছে, যারা কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ প্রফেসর, কেউ বা উকিল হতে চেয়েছিল। ঠিক তাদের কথা বলা হয়েছে। তাদের কি কি ইচ্ছে ছিল? তাদের ইচ্ছে ছিল কারো ডাক্তার হওয়ার, কারো মাস্টার হওয়ার, কারো উকিল হওয়ার, কারো বা প্রফেসর হওয়ার। অমলকান্তি কি হতে চেয়েছিল? অমলকান্তি হতে চেয়েছিল পড়ন্ত বিকেলের, বর্ষণ ক্লান্ত কাক ডাকা বিকেলের এক ফোঁটা লাজুক রোদ্দুর, যা কিনা জাম আর জামরুল গাছের আগায় এক ফোঁটা হাসির মতো লেগে থাকে। সেই রোদ্দুর হয়ে বেঁচে থাকতে চেয়েছিল অমলকান্তি। অমলকান্তির ইচ্ছা পূরণ হয়নি কেন? অমলকান্তির ইচ্ছা পূরণ হয়নি কারণ অমলকান্তি প্রকৃতির সঙ্গে লেগে জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাস্তবে প্রকৃতির সঙ্গে লেগে জীবন কাটিয়ে দেওয়াটা মোটেই সম্ভব নয়। তাই প্রয়োজনের জাঁতাকলে পড়ে, সংসারের জাঁতাকলে পড়ে প্রয়োজনের তাগিদে তাকে হারিয়ে যেতে হয়েছিল ছাপখানার অন্ধকারে, যা কিনা সে চায়নি। অমলকান্তির ইচ্ছা পূরণ হয়নি কেন? অমলকান্তির ইচ্ছা পূরণ হয়নি সেই একই কারণে, কারণ অমলকান্তি প্রকৃতি প্রেমিক হয়ে তার জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল। রোদ্দুরের কথা ভাবতে ভাবতে সে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। কার কথা বলা হয়েছে? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি কবিতায় এখানে কবির প্রিয় বন্ধু, অন্যান্য বন্ধুদের মধ্যে আর একজন বন্ধু অমলকান্তির কথা বলা হয়েছে। সে কি হতে চেয়েছিল? সে হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের এক ফোঁটা লাজুক রোদ্দুর, যা কিনা জাম আর জামরুল গাছের আগায় এক ফোঁটা হাসির মতো লেগে থাকে। সেই লাজুক রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি। সে রোদ্দুর হতে পারেনি কেন? সে রোদ্দুর হতে পারেনি কারণ আমরা যতই কল্পনা বা চিন্তা ভাবনা করি না কেন, প্রকৃতির সঙ্গে লেগে বেঁচে থাকা মোটেই সম্ভব নয়। বাস্তবে আমাদের কাজ করতেই হয়। তাই প্রয়োজনের তাগিদে সংসারের জাঁতাকলে পড়ে তাকে চাকরি নিতেই হয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে হারিয়ে যেতে হয়েছিল এক ছাপখানার অন্ধকারে, অর্থাৎ শ্রমিকের কাজ নিতে হয়েছিল তাকে, এবং ছাপখানার কাজ তাকে নিতে হয়েছিল। সে ছাপখানায় কাজ করতে ঢুকেছিল। রোদ্দুর না হয়ে সে কী হয়েছে? রোদ্দুর না হয়ে সে হয়েছে ছাপখানার একজন শ্রমিক, যা সে হতে চায়নি। সে হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের এক ফোঁটা লাজুক রোদ্দুর, যা কিনা জাম আর জামরুল গাছের আগায় এক ফোঁটা হাসির মতো লেগে থাকে। আলোচ্য অংশের তাৎপর্য কী? প্রকৃতিপ্রেমিক অমলকান্তি শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা উকিল হতে চায়নি। সে হতে চেয়েছিল প্রকৃতিপ্রেমিক, অর্থাৎ ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের এক ফোঁটা লাজুক রোদ্দুর, যা কিনা জাম আর জামরুল গাছের আগায় এক ফোঁটা হাসির মতো লেগে থাকে। সেই লাজুক রোদ্দুর হয়ে বেঁচে থাকতে চেয়েছিল। সে স্কুলে তাই পড়া পারত না, প্রকৃতির দিকে চেয়ে থাকতো। মাস্টারমশাই প্রশ্নের উত্তর দিতে পারতো না, তাই দেখে তার বন্ধুদের কষ্ট হতো, কিন্তু তবুও প্রয়োজনের তাগিদে সংসারের জাঁতাকলে পড়ে তাকে হারিয়ে যেতে হয়েছিল ছাপখানার অন্ধকারে। আলোচ্য কবিতায় অর্থাৎ অমলকান্তি কবিতায়
যে যে প্রশ্নগুলো মোটামুটিভাবে হতে পারে আমি সবগুলোই আলোচনা করলাম। এর বাইরে যদি কোনো প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও, আমার আবার তাই নিয়ে আসবো। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।